সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাদ্দাম হোসেন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পিকআপ চালক। নিহত সাদ্দাম হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাথান গ্রামের সাদেক আলীর ছেলে। তিনি পেশায় দুধ ব্যবসায়ী। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে প্রায় 2 ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। মঙ্গলবার ভোর রাত 3:30টার দিকে উল্লাপাড়া উপজেলার পাটধারী বাজার এলাকায় বগুড়া নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সাদ্দাম হোসেন পিকআপ যোগে নাটোরের সিংড়া থেকে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। পিকআপটি পাটধারী বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন সাদ্দাম হোসেন। গুরুতর আহত হন পিকআপ চালক। দুর্ঘটনার খবর হাইওয়ে পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় 3 ঘণ্টারও বেশি সময় লাগে বলে অভিযোগ করেন স্থানীয়রা। এতে ক্ষুব্ধ হয়ে সকাল 5:30টা থেকে সকাল 7:30টা পর্যন্ত নিহতের মরদেহ সড়কে রেখে অবরোধ করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় বগুড়া নগরবাড়ি মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী ও পরিবহন শ্রমিক। পরে সংলগ্ন থানার ওসি ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের বুঝিয়ে অবরোধ তুলে দেন। এরপর স্বাভাবিক হয়ে যায় যান চলাচল। হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই কিশোর কুমার পাল জানান, দুর্ঘটনার খবর পেতে কিছুটা বিলম্ব হওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে। পরে স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।